ওয়েলকাম টু ব্যাক এ নিউ ভিডিও ইন মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমরা এমন একটা জায়গায় আসছি যেটা আসলে পর্যটক কেন্দ্র না, কিন্তু আসলে অনেক সুন্দর। 1000 টাকায় আসা যাবে, অ্যাডভান্স বুকিং করলে। এগুলোকে বলে ঝাউ বাগান। এখানে আমরা বৃহত্তম বাংলাদেশের মহাসাগর বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি। অনেক সুন্দর ভিউটা, আপনাদেরকে বোঝাতে পারবো না যদি না দেখেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের পশ্চিম পাশে, যেটাকে বলে হালিশহর জেলেপাড়া। সেখানে আছে আমরা ঝাউ বাগান। দর্শক, আপনাদেরকে কীভাবে এক্সপ্লেইন করবো যে কতটা সুন্দর, আসলে বিনা টাকায় এরকম সুন্দর পরিবেশ, গাছ দেখা ইটস লাখ বলতে পারেন। গাছ দেখেন, ঘুরে দেখাচ্ছি, মনে হচ্ছে আমরা হয়তো বা কুয়াকাটা কক্সবাজারের বিভিন্ন এটা আসছি না। গাইস, এটা হচ্ছে ঝাউ বাগান, চট্টগ্রামের একটি ছোট্ট বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা এই গাছগুলোকেই বলা হয় ঝাউ বাগান গাছ। আমরা হাঁটতেছি আর সুন্দর ভিউটা উপভোগ করতেছি, সেটাই তো বলে, তাই না? অনেক ভালো লাগতেছে, আসলে বুঝে বলতে পারবো না। অনেক সুন্দর পিছের গাছগুলো। এই যে বাগানটা আছে আমার পিছনে, যেটা এটা ভিতরে যদি আসলে ঢোকা যেত তবে আরও অনেক ভালো লাগতো। গাইস দেখেন, অনেক সুন্দর। পিছনে বঙ্গোপসাগর, এখান থেকে অনেক জাহাজ দেখাচ্ছে। জাহাজগুলো মেবি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তবে অনেক সুন্দর ভিউ, অসাম। চলেন দেখাচ্ছে আপনাদেরকে আজকের এই পরিবেশটা। এখানে লুকিয়ে আছে লাল কাঁকড়া, যা দেখতে অপরূপ সৌন্দর্য। আমরা আস্তে আস্তে এই ঝাউ বাগানের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি এবং দেখতেছি যে আসলে আল্লাহ তাআলার এই পৃথিবীটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আসলে মানুষের ব্রেন বৃদ্ধি করার জন্য প্রচুর ঘুরতে হয়, এটা যেমন সত্য, তেমনি সৃষ্টিকর্তাকে উপলব্ধি করার জন্য এরকম সুন্দর জায়গায় ঘুরতে আসতে হয়। আমি চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার, তবে আমরা হয়তো বা এখানে আটকে যেতে পারি। অনেক কাদা, জুতা আটকে রাখতেছে গাইস। এর ভিতরে আপনার টু কোয়ার্টার আর টি শার্ট আর এসে আপনার যদি স্যান্ডেল বা খালি পায়ে থাকেন, তাহলে আপনি পুরো ঝাউ বাগানটা ঘুরে দেখার একটা সুবর্ণ সুযোগ পাবেন। তবে আমিও হার মানিনি, আমিও চেষ্টা করতেছি, যে আমি জানি যে চেষ্টা করে সে ফল পায়। আমি ওই নদীর কাছে যেতে চাই এবং ওই নদীটাকে দেখতে চাই, আমি উপলব্ধি করতে চাই এই সৌন্দর্য। আমরা অবশেষে জুতা খুলে, পার যে অবস্থা, জুতা খুলে ওই পার থেকে আমরা এপার আসছি। এখান থেকে সমুদ্রটা অনেক ভালোভাবে এনজয় করা যাবে। চারপাশে বড় বড় গাছ, সমুদ্রের গর্জন বাতাসে নিয়ে যাচ্ছে আমার এই মনটাকে উড়ে। মন চায় হারিয়ে যেতে এই সৌন্দর্যের মাঝে, যদি পারতাম তবে হারিয়ে যেতাম এই সৌন্দর্যের আড়ালে। তো অবশেষে আমরা সেই নদীর পাড়ে চলে আসলাম। আর কিভাবে প্রকাশ করবো আপনাদের মাঝে, আমার মুখে ভাষা নাই যে এখানে বাতাসটা আর যে ভিউটা আসলে কতটা সুন্দর। গাইস, এখানে যে এক একটা গাছ, এখানে মনে হয় শুয়ে থাকতে, ইটস বিউটিফুল। আসলে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছে, যদি না ঘুরেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। গাইস, এখানে যে ঘাসগুলো আছে মন কেড়ে নিতেছে। সামান্য এসে যে ঝাউ বাগান, এখানে এত সুন্দর আরোই পড়ে রয়েছে। আমি দেখাতে চাচ্ছি যে ওই আমাদের পিছনে একটা যে বাগান, ওইটার ভিতরে না ঢুকলে কোথায় হারিয়ে যায় আমরা নিজেও জানতে পারবো না। আমাদের এই পাশে দেখেন, এই পাশে অনেক দূরে জাহাজগুলো দেখাচ্ছে, মনে হয় অনেক সুন্দর। গাইস, আপনাদেরকে জাস্ট আমি কিছু ক্লিপে দেখাতে চাচ্ছি যে আসলে কতটা সুন্দর আল্লাহ তাআলার এই তৈরি করা ভুবন। চোখ যত দূরে যায় ততই হারিয়ে যায় মন চায় ওই সমুদ্রের মাঝে ডুব দেয়। খুবই নিরুপায়, চারদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে যে এখানে থেকে যেতে পারতাম সারা জীবন, তবে না, দিন শেষে আমাদেরও ছুটে চলে যেতে হয় বহু দূরে। আমরা আসলে দুঃখিত, পানির কাছে যেতে পারি না, কারণ
অনেক চোরাবালি আছে। আমি আমি আরও আগ থেকে জানি যে সাগর পাড়ের চোরাবালি থাকে, রিস্ক নিতে চাই না। আর এরকম ফর্মাল ড্রেস পরে আসছি, তো আপনার নর্মালটা পরা হয় নাই, তাই আমরা ওদিকে যাব না। পানির কাছে না যেয়ে পানির ভিউটা উপভোগ করতেছি, এখানের বাতাসটা, এখানের গাছগুলো, এই যে পানি, মাটি, বালি, এগুলোই উপভোগ করতেছি। জাহাজ দেখতেছি, অনেক সুন্দর। সব মিলে সুন্দর একটা বিকেল কাটলো আমাদের। এটা পড়ন্ত বিকেলও বলা যায়। আসলে আমরা খুব নিরুপায় চলে যাচ্ছি এই সুন্দর একটি জায়গা থেকে। আসলে সবারই পিছু টান থাকে যে কোনো কারণের জন্য। আমাদেরকে এই জায়গাটা যেতে দিচ্ছে না, কারণ বলতেছে যে থাক, তোরা থাকলে আমি অনেক খুশি হই। আমার মন সেটাই বলতেছে। আর এটা একটা আবেগময় জায়গা, অনেক ভাল লাগছে এই বাগানগুলো দেখে। শেষমেশ আপনাদেরকেও বিদায়, এই জায়গাটাকেও বিদায়। চলে যাচ্ছি, যদি দেখা হয় কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হবে। আবার নতুন কিছু নিয়ে আসবো যদি পাই বা পারি। আপনারা দোয়া করবেন এবং এই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিয়েন যে কেমন হয়েছে। এই প্রথম হয়তো বা অনেক ভুল হতে পারে, কথার মাধ্যমে কথা নাও হতে পারে, মিলাইতে নাও পারি। সো আমি ওইটা দেখছি না, চেষ্টা করছি, চেষ্টায় বস্তু মিলে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমিও আল্লাহ হাফেজ। এই জায়গাটাকে আল্লাহ হাফেজ। গুড বাই।